হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি রেসিপি রান্না করব, মাংস রেসিপি, মুরগির মাংস রান্না। আমি পেঁয়াজ, মশলা, তেল সব কিছু যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে দিছি। ভিডিও দিতে মন চায় না, ভয়েস দিতে মন চায় না। দেশের যে অবস্থা জানি না আল্লাহ কী করেন। তো এই যে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। 4 মিনিটের ভিডিও আপুরা ভাইয়ারা। কেউ টেনে টেনে দেখবেন না দয়া করে, আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না। পাশে আছি, পাশে থেকো, বন্ধু হয়েছি, এগুলা কেউ ভিডিওতে বলবেন না কমেন্টসে। সবার কাছে অনুরোধ রইল। এই যে দেখেন আমি মাংসগুলো দিয়ে দিতেছি, নাড়াচাড়া করে নিলাম। এখন কষায় নিতেছি, কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পোলট্রি মুরগির মাংস রান্না করতেছি। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। বলক এসে গেল। আমি একটু জিরার গুঁড়া দিছি। আমি কিন্তু ফার্স্টেও জিরার গুঁড়া দিয়েছি, সব কিছু মশলা দিয়েছি। এখন রেসিপিটা হয়ে গেছে, মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে, সেজন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, 4 মিনিটের ভিডিও, কেউ একটু মাংস রান্না সুন্দর হয়েছে এটা বলে কেউ চলে যাবেন না। এই যে দেখেন হয়ে গেছে মাংস রান্না। এখন আরেকটা রেসিপি রান্না করব। পেঁয়াজ, মরিচ, তেল দিয়ে দিলাম। এই শুধু কাঁচা মরিচ দেখেন কতগুলো দিয়েছি। আমি শুধু কাঁচা মরিচ দিয়ে সাদা তরকারি রান্না করব। মাছ রান্না করব চিচিঙ্গা আলু দিয়ে। আমি এখানে হলুদের গুঁড়া দিব, আদা রসুন দিব, কিন্তু মরিচের গুঁড়া দিব না। আমি শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। নাড়াচাড়া করে ভাজা ভাজা করতেছি। প্রতিদিন আমার সাপ কেটে যাচ্ছে, জানি না কেন। আমার ভিডিওতে একদম ওয়াচ টাইম হচ্ছে না। আপুরা সবাই আমার ভিডিওটা দেখে যাবেন, ওয়াচ টাইম দিয়ে দিবেন ভিডিওটা দেখে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব আর একটা টমেটো দিব। টমেটোটা দিয়ে আমি একটু কষায় নিতেছি, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। শুধু হলুদ আর আদা রসুন দিয়েছি আর কাঁচা মরিচ, মরিচের গুঁড়া দেইনি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা সাদা দেখা যায়, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, কারণ কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। তো আমার ঘরে অনেকগুলো কাঁচামরিচ আছে, সেজন্য আমি লাল গুঁড়া মরিচ দিইনি, কাঁচামরিচ দিয়ে রান্না করে নিলাম। জানি না কে কে আছেন এই পর্যন্ত আপুরা ভাইয়ারা, সবাই ভিডিওটা দেখে যাবেন। আমার দুটি রেসিপি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।